দেখুন, আবার বলছি, তখন টেলিভিশনের যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার তো কল্পনাই ছিল না, কিন্তু অজয় মুখোপাধ্যায় এবং প্রফুল্ল সেনের সেই আরামবাগে মুখোমুখি লড়াই, কিন্তু তাও এই একটা কেন্দ্রকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা, ভবানীপুর কেন্দ্রিক হয়েছে এই নির্বাচন, তাতে চক্রবেরিয়া একেবারে মুখোমুখি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা, নজিরবিহীন। আর নজিরবিহীন ছবিটা আমার দুই সহকর্মী তুলে ধরবেন। একজন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আশাবুল হোসেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী। আমি প্রথমে আশাবুলের কাছে যাব। আশাবুল, এই মুহূর্তের ছবিটা দেখো, একেবারে অভাবনীয় পরিস্থিতি, একটা অভূতপূর্ব পরিস্থিতি বলা যায়। কারণ আমরা এখানে দেখেছি আমরা যে 9:45 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে দুটি চেয়ার নিয়ে বসেছিলেন। এখানে তার পাশে পার্টি অফিস রয়েছে এবং তার কাছে খবর আছে যে এই চক্রবেরিয়া এলাকায় তৃণমূলের পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। সেই খবর পেয়ে তিনি এখানে ছিলেন। প্রায় 45 মিনিট তিনি এখানে বসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি এই যে পাশের বাড়ির যে একটি ফ্ল্যাট দেখা যাচ্ছে, এখানে একটি তৃণমূল কর্মীর ফ্ল্যাট রয়েছে, সেখানে তিনি একটু ফ্রেশ হতে তিনি পৌঁছন। এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী, বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছয় এবং তারা কার্যত লাঠি উঁচিয়ে নেমে পড়ে। ফলে পরিস্থিতি কেন এরকম, কি বিষয়টা বুঝিয়ে ওঠার আগেই আমরা দেখলাম যে তারপরেই একটা বিশাল কনভয় নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান এখানে এবং তারপর তিনি গাড়ি থেকে নামেন। ফলে একটা যুদ্ধবন্দী মেজাজ কার্যত দেখা যায় এবং একটা অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। এবং সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছিলেন যে পুলিশ অবজারভাররা, কেন্দ্রীয় বাহিনী তারা একতরফা ভাবে কাজ করছে, তারা ভয় ভীতি প্রদর্শন করছে। এইভাবে তিনি অভিযোগ বলতে বলতে আবার শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি আবার এখানে এসে পৌঁছেছেন। ফলে বারবার তিনি এই এলাকায় আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং আমরাও খুব অবাক হয়ে দেখলাম যে যেখানে আমরা দেখেছি যে সারদা উপদ্রুত এলাকা, বিশেষ করে জঙ্গলমহলে যখন কভার করেছি যে বাইকে করে কেন্দ্রীয় বাহিনী তারা টহল নেয়, এখানেও আমরা দেখছিলাম যে বাইকে করে কেন্দ্রীয় বাহিনী বারবার ধরে আসছে এবং বাইকে করে তারা টহল দিচ্ছে। একদম একদম, ধন্যবাদ আশাবুল। আমি সরাসরি একাধিক ঘটনা আছে, ঘটনায় আসবো, তার আগে দ্রুত একবার কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে চক্রবেরিয়ার তোমার দিক থেকে এবং শুভেন্দু অধিকারী কার্যত একদম পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন তার একদম নিচে শুভেন্দু অধিকারী এইভাবেই হঠাৎ আচমকা চলে আসেন এবং প্রায় 15 মিনিট ধরে তিনি চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। এমন স্নায়ুযুদ্ধ এই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে, দুই প্রার্থীর মধ্যে এমন স্নায়ুযুদ্ধ অতীতে কোনোদিন লক্ষ্য করা যায়নি। আমরা শুভেন্দু অধিকারীকে জানতে চাইলাম তিনি কত জায়গায় যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি প্রায় 50টা বুথে তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি একদম কৃষ্ণেন্দু, আমি আবার তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো। আপাতত গাড়িতে ওঠো, নয়তো এই কনভয় তুমি মিস করে যাবে। আমি বলছি টান টান স্নায়ুযুদ্ধ, এবং সেই স্নায়ুযুদ্ধে একেবারে সংবাদ মাধ্যম, অজস্র সংবাদ মাধ্যম, একাধিক প্রতিনিধিরা এক সংবাদ মাধ্যমের একই জায়গায় কার্যত ওই ভবানীপুরের মধ্যে নিঃসন্দেহে সেই স্নায়ুযুদ্ধের একটা অংশ অন্তত সাক্ষী হচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।